আমি শুরু করছি, ঠিক আছে? কালকে যতগুলো অটোবায়োগ্রাফি হয়েছে তারপর থেকে আজকে অটোবায়োগ্রাফি হবে, এটা কমপ্লিট করে দেব, তারপরে আমি পলিটির একটা পার্ট ধরবো, ঠিক আছে? চলো, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, ঠিক আছে? চলো। স্যার ওই যে বি ট্রিপল এন এর ওই অটোবায়োগ্রাফির বইটার নাম বলুন। সবই বলবো, লেখো। My Times and Autobiography. লেখো মাই টাইমস অ্যান্ড অটোবায়োগ্রাফি। মাই টাইমস অ্যান্ড অটোবায়োগ্রাফি। এটা কার আত্মজীবনী? এটা হচ্ছে জেবি ক্রিপলিনির আত্মজীবনী। সঙ্গে আমি ডিকটেট করছি, তোমরা শুনতে পারো আর হালকা করে লিখে রাখতে পারো। জেবি ক্রিপলিনি কে ছিলেন? ইনি ছিলেন একজন পলিটিশিয়ান, একজন রাজনীতিবিদ, এবং ন্যাশনাল কংগ্রেসের মানে ভারতের জাতীয় কংগ্রেস বলে একটা সংস্থা ছিল, যেটা হচ্ছে স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সেই জাতীয় কংগ্রেসের লাস্ট মানে শেষ প্রেসিডেন্ট ছিলেন জেবি কৃপালিনী। স্বাধীনতার সময় ইনি ছিলেন জাতীয় কংগ্রেসের সভাপতি, ঠিক আছে? ওকে, চলো। বইটার নাম আরেকবার বলুন। কোনটা? বইটার নাম আরেকবার বলুন। মাই টাইমস অ্যান অটোবায়োগ্রাফি। নেক্সট কোশ্চেন। নেলসন ম্যান্ডেলা হয়ে গেছে না? এই লং ওয়াক টু ফ্রিডম। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। ওকে, আচ্ছা, এবার লেখো মেইন ক্যাম্প। MEIN, মেইন ক্যাম্প। মেইন ক্যাম্প কার আত্মজীবনী? হিটলার। একটু আগে হলো, তবু আমি বলে দিলাম। মেইন ক্যাম্প কার আত্মজীবনী? হিটলার। নেক্সট লেখো বাবর নামা। স্পেলিংটা বলুন, স্পেলিং। MEIN, মেইন ক্যাম্প। KAMPF, মেইন ক্যাম্প। হিটলার। স্যার মেইন ক্যাম্পের বাংলা মানে হচ্ছে আমার সংগ্রাম। হ্যাঁ, মেইন ক্যাম্প বা আমার সংগ্রাম বলে, আমার সংগ্রাম। এটা হচ্ছে জার্মান ভাষায় লেখা। নেক্সট লেখো বাবর নামা। স্যার কি বললেন? স্যার মেন ক্যাম্প স্পেলিংটা কি বলেন, বলুন আরেকবার। KAMPF, মেইন ক্যাম্প। কি গো, এত জোরে জোরে বলছি তবুও শুনতে পাচ্ছ না, কি ব্যাপার বুঝতে পারছি না। আওয়াজ কিন্তু স্লো আসছে, আমারটাই জানি না। মেইন ক্যাম্প লেখো হিটলার। আমারও স্যার স্লো আসছে, এবার ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে, আপনি একটু জোরে সামনে থেকে যদি কথাটা বলছেন তাহলে ঠিক আছে। না সামনে না, একটু দূরে চলে গেলে মনে হচ্ছে না না, বিষয়টা পাখা চলছে বলে, পাখা চলছিল বন্ধ করে দিলাম, ঠিক আছে? চলো ঠিক আছে। নেক্সট প্রশ্ন, অটোবায়োগ্রাফি লেখো। ফ্রিডম ইন এক্সিল। ফ্রিডম ইন এক্সিল। ফ্রিডম ইন এক্সিল, এটা এটা পরীক্ষাতে আসে অনেকবার, মানে এসছে বিভিন্ন পরীক্ষায়। ফ্রিডম ইন এক্সিল এটা কার আত্মজীবনী? লেখো দালাই লামা। দালাই লামা কে? ইনি হচ্ছেন তিব্বত মানে চীনের থেকে বিভক্ত একটি মানে অটোনোমাস কান্ট্রি। অটোনোমাস বলতে কি, ওই যেমন জম্মু কাশ্মীর ছিল না ভারতবর্ষ থেকে আলাদা একটা ওই রকম আর কি। তিব্বতের ধর্মগুরু ছিলেন, ধর্মগুরু হলেন দলাই লামা। ফ্রিডম ইন এক্সিল। তাড়িয়ে দিয়েছিল না? হ্যাঁ, তাড়িয়ে দিয়েছিল অ্যাকচুয়ালি, স্বাধীনতা সংগ্রামী তো, স্বাধীনতার জন্য। কিন্তু চীন তো সেটা শান্তিতে নোবেল পেয়েছেন না? হ্যাঁ, শান্তিতে নোবেল 1990-তে। হ্যাঁ, চীনের নাগরিকত্ব কেড়ে নিয়েছে। তবে প্রোটেস্ট করলে চীন সবই কেড়ে নেবে। চীনটা তো একনায়কতন্ত্র না। সাধারণ নাগরিক হলে এতদিন সে অন্য
ইউনিভার্সে চলে যেত। জবাই করে দিত, জবাই। এটাই। আর ইনি হচ্ছে ফেমাস পার্সোনালিটি, ঠিক আছে, ধর্মগুরু, সেখানে কিছু করতে পারেনি, ঠিক আছে। ছোটখাটো দেখবেন নেতারা মারা যায়, ছোটখাটো নেতা মানে কি, এমনি সিম্পল, কেউ কোনোদিন পলিটিক্স করেনি, হঠাৎ করে একদিন যদি মানে পতাকা ধরে, পরের দিন তার লাশ পড়ে যায়। কেন? বিষয়টা হচ্ছে তার কোনো মানে ইয়ে নেই, কোনো ইয়ে আছে, মানে কি বলবো, কেউ চেনে না, মানে সাধারণ মানুষ, মানে নাগরিক, এরাই মারা যায় ভোটে, ভোট আসলে বা বিভিন্ন এতে পলিটিক্সের জন্য। কিন্তু কোনো রাজনীতিবিদ যারা ফেমাস তারা কি মারা যায়? তারা মারা যায় না, তাদের কিছু হয় না, ঠিক আছে। তো এটা এরকম হয়, এরকম আর কি ব্যাপার। চলো নেক্সট, অটো লেখো আলবার্ট আইনস্টাইনের আত্মজীবনী। লেখো, প্রথমে আত্মজীবনীটা লেখো। লেখো অটোবায়োগ্রাফিক্যাল নোটস, অটোবায়োগ্রাফিক্যাল নোটস, অটোবায়োগ্রাফিক্যাল নোটস, আলবার্ট আইনস্টাইন। আলবার্ট আইনস্টাইন। আচ্ছা বলো তো ইনি কোন দেশের ব্যক্তি ছিলেন? আলবার্ট আইনস্টাইন। নীলাঞ্জনাকে পড়া ধরিনি না? স্যার জার্মানি। জার্মানি। না স্যার, ধরেননি আমাকে। আচ্ছা ধরবো? ধরেন স্যার। ভেরি গুড। চলো তোমাকে ধরি। বলো আত্মকথা কার আত্মজীবনী? স্যার এটা আন্না চান্ডির। আচ্ছা নেক্সট, মাই লাইফ মাই কান্ট্রি। মাই লাইফ মাই কান্ট্রি, এটা হচ্ছে ইয়ে লাল কৃষ্ণ আডবাণী। ভেরি গুড। মাই লাইফ। স্যার আমার একটা কথা বলার আছে, এই আত্মকথা তো আন্ডারচণ্ডীরও হয়, কিন্তু আর একজনের হয় না, রাজেন্দ্র প্রসাদ। হ্যাঁ রাজেন্দ্র প্রসাদেরও আছে, রাজেন্দ্র প্রসাদেরও হ্যাঁ দুজনেরই আছে। মাই লাইফ, যেমন কালকে একটা ইয়ে দিয়েছিল, ওই আমাদের রাজীব দিয়েছিল, এরকম এরকম থাকে। আচ্ছা মাই লাইফ হয়ে গেছে। না না, রাজীব দেয়নি, ওটা স্যার অন্য ও দিয়েছিল ওটা। রাজেন্দ্র প্রসাদেরও আত্মজীবনী আত্মকথা আছে। চলো স্যার ওটা কো রাইটার, ওটা আলাদা বই নয়, হুম দুজনে মিলে লিখেছে। আচ্ছা চলো নেক্সট, নীলাঞ্জনা বলো ইন্ডিয়া উইন্স ফ্রিডম। হ্যাঁ স্যার, এটা মৌলানা আবুল কালাম আজাদ। বাহ। চেঞ্জিং ইন্ডিয়া। চেঞ্জিং, এটা মনমোহন সিং। ভেরি গুড। অ্যান আমেরিকান লাইফ। জানি না স্যার। আচ্ছা এটা লেখাই নেই, ঠিক আছে ওকে, ওটা করতে হবে না। চলো ডটার অফ ডেস্টিনি। স্যার এটা তো ইয়ে ওই বেনজির ভুট্টো। মাই গড, ঠিক আছে চলো, ভালো হয়েছে এরকম পড়াশোনা ধরতে। এবার এরকম ভাবে অনেকে কালকে ক্লাসে ছিল না, সেখানে পড়া হয়নি, বুঝতে পেরেছি, ঠিক আছে। চলো পরের প্রশ্ন লেখো। ভালো হয়েছে নীলাঞ্জনা। থ্যাংক ইউ স্যার। পরের প্রশ্ন, লাস্ট কি হলো? অটোবায়োগ্রাফিক্যাল নোটস লেখা গেছে আলবার্ট আইনস্টাইন। আচ্ছা নেক্সট ওটাই হলো সে। নেক্সট লেখো। আচ্ছা এটা বলো তো, ডালিয়া বলো তো এই প্রশ্ন, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইমস কার আত্মজীবনী? মৌমিতা বলো। আমাকে বলছেন স্যার, আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, কি বলছেন বলুন? এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম কার আত্মজীবনী? ওই ঘাড় হেলাটার, হকিংস মনে হয়। মনে হচ্ছে ঠিক তো। হ্যাঁ, চলো লেখো, লেখো এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, স্টিফেন হকিং। স্যার এইভাবে ট্রিক্স মনে রাখা যায়, আমি ওই শিখলাম। থ্যাংক ইউ দিদি। হ্যাঁ দিদিকে থ্যাংক বলো, থ্যাংক আমাকে বলতে হবে না।
ঠিক আছে, চলো নেক্সট। দিদিকে দিয়েছে, আপনি যদি জোর করে নিজে নিয়ে নেন। সেটাই কথা। আচ্ছা নেক্সট, ট্রুথ লাভস অ্যান্ড লিটল মিরাকল। ট্রুথ লেখো, ট্রুথ লাভস অ্যান্ড লিটল মিরাকল। খুশবন্ত সিং। ঠিক করে ট্রুথ লাভ ট্রুথ লাভ, এই সরি সরি সরি, ট্রুথ লাভ অ্যান্ড এ লিটল ম্যালিক, ম্যালিক, লিটল ম্যালিক। লেখো খুশবন্ত সিং, ইনি কে ছিলেন? স্পেলিং বলুন খুশবন্ত, স্যার। স্যার লিটিল ম্যালিক না কি বলছেন, স্পেলিং বলুন। LITTLEMALICE। খুশবন্ত সিং ইন্ডিয়ান। খুশবন্ত সিং এর অনেক বই লেখা হয়েছে। স্যার লিখিয়েছেন তো, অনেক বই আছে। একটা নাম বলো তো খুশবন্ত সিং। হিন্দুজম। আর এ ট্রেন টু পাকিস্তান। হ্যাঁ, এ ট্রেন টু পাকিস্তান, হিন্দুইজম, আর রাইট এন্ড রাইট এন্ড কর্মা আদার। কর্মা আর তারপরে ইন্দিরা গান্ধী রিটার্নস, ইন্দিরা গান্ধী বার্থডে করদম। তারপরে হচ্ছে হ্যাঁ এই তো এইগুলা। হ্যাঁ, স্যার এই ট্রুথ লাভ মানে হাসি হাসি সেটা? লাভ লাভ, LOV লাভ। ও লাভ। 100% লাভ। হ্যাঁ 100% লাভ। লিটল ম্যালিক। পরের প্রশ্ন, মাই স্টোরি অফ এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। মাই স্টোরি অফ এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। গান্ধী উড়ো। লেখো মাই লাইফ, এই সরি, মাই স্টোরি অফ এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, MK গান্ধী। নেক্সট, আই এম মালালা। আই এম মালালা। এটা সবাই জানে। হ্যাঁ, মালালা। মালালা ইউসুফজাই। আচ্ছা তাহলে বলো তো এখান থেকে একটা মালালা থেকে একটা প্রশ্ন, মালালা ডে কবে পালন করা হয়? মালালা ডে। 12ই কোন মাস ভুলে যাচ্ছে। হ্যাঁ ঠিক ঠিক, 12 ঠিকই আছে। নভেম্বর মনে হয়। নভেম্বর জুলাই হবে, জুন কি জুলাই? জুলাই জুলাই, জুলাই জুলাই। 12ই জুলাই বইটার নাম কি বলে? নোবেল প্রাইজ। হ্যাঁ, মালালা ডে লিখে নাও, 12ই জুলাই মালালা ডে। আর এটা হচ্ছে কার আত্মজীবনী? আই এম মালালা। লেখো মালালা ইউসুফজাই। নেক্সট, মালালা ইউসুফজাই, 12ই জুলাই। ওকে। আচ্ছা চলো, এবার আমরা যেটা হোয়াই আই এম অ্যাথিস্ট। দেখো হোয়াই আই এম অ্যাথিস্ট, আগেরটা বলেছিলাম হোয়াই আই এম হিন্দু, ঠিক আছে? হোয়াই আই এম অ্যাথিস্ট। এগুলো ভোলা উচিত নয় স্যার আমাদের। এটা কার? ভগৎ সিং। এর বানানটা বলুন, হোয়াই আই এম। অ্যাথিস্ট মানে, ঠিক আছে, আস্তিক আর নাস্তিক, অ্যাথিস্ট, ATHEIST। ভগবানে বিশ্বাসী নয়, নাস্তিক। 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 হ্যাঁ, থিস্ট মানে হচ্ছে আস্তিক, অ্যান্টোনিম হচ্ছে অ্যাথিস্ট, নাস্তিক। কার বললেন? ভগৎ সিং। নেক্সট, কয়েকজন যে প্লেয়ার আছে না, ফেমাস প্লেয়ার, ওই প্লেয়ারের কয়েকটা আত্মজীবনী আমরা এবার দেখে নিই। ওকে চলো, অভিনব বিন্দ্রা আগের দিন লিখিয়েছিলাম, বলো তো কি? এ শর্ট
শর্ট অফ হিস্ট্রি। হ্যাঁ ও শর্ট অ্যাট লিস্ট। এটা কাউকে ধরিনি না, এটা কাউকে না, এই শর্টেস্ট। হ্যাঁ আচ্ছা নেক্সট লেখো সার্ভ টু উইন, সার্ভ টু উইন নোভাক জোকোভিচ। স্যার আরেকবার বলুন। সার্ভ, সার্ভ টু উইন জোকোভিচ। স্যার এইখানে আমার একটা কোশ্চেন আছে। আপনি একটা কারেন্ট অ্যাফেয়ার্স আপনি লিখিয়েছিলেন 2024 সালে ফ্রান্স ওপেনে জয়ী ব্যক্তির নাম কি হচ্ছে নোভেন জোকোভিচ, কিন্তু 2024-এ ফ্রান্স ওপেন তো হয়নি। আপনার ফার্স্ট যেটা হয় সেটা হচ্ছে অস্ট্রেলিয়া ওপেন হয়। ফ্রান্স ওপেন তো এখনো হয়েছিল না যখন আপনি মার্চে লিখেছিলেন, ওটা তো 2023-এ হবে। কখন লিখেছিলাম? আপনি মেবি ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সে বা এরকম কিছু লিখিয়েছিলেন, ফেব্রুয়ারিতে প্রথমে ফেব্রুয়ারি বা জানুয়ারি এরকম কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, বুঝলেন? ফরাসি ওপেন লিখেছিলাম। জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সে জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে আছে। ওটা আপনি আমার নোটটা দিয়েছিলেন, এবার ও আমাকে চার্জ করছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে ওল্ড লিখিয়েছি হয়তো। চলো নেক্সট লেখো আচ্ছা জোকোভিচের লেখো সার্ভ, সার্ভ ACRVE, সার্ভ টু উইন। নেক্সট লেখো কপিল দেবের আত্মজীবনী, সবাই জানো। এখানে হয়ে গেছে স্যার, ওটা লিখেছেন তো? কবে? কালকে স্ট্রেট ফ্রম দ্য হার্ট। এখানে হয়। আচ্ছা সার্ভ টু উইনটা কে বললেন? স্টেট ফ্রম দি হার্ট, কপিল দেব। নেক্সট ডেভিড। স্যার ওটা না, আপনি তো ক্রিকেট মাই স্টাইল লিখেছেন। হ্যাঁ ক্রিকেট মাই স্টাইল এটাও আছে, ঠিক আছে। কি বলুন নামটা লিখে নেই। স্ট্রেট ফ্রম দি হার্ট, দুটোই এটা একটা বই। কপিল দেবের লেখা। ভালো করে বলুন স্যার, বুঝতে পারছি না, ভালো করে বলুন। লেখো স্ট্রেট, স্ট্রেট ফ্রম দি হার্ট, কপিল দেব। স্যার শুনতে পাচ্ছি না আপনার কথা, কি বলছেন? আর তোমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আমি কিছু বুঝতেই পারছি না, কি বলছেন আরেকবার বলুন আস্তে আস্তে। পাগল হয়ে যাবো। স্ট্রেট ফ্রম দি হার্ট, হার্ট হার্ট, এই হার্ট, হার্ট। মানে হৃদয়? আরে ভাই ওটা কি দেখালাম? ওটা কোথায় দেখালেন? স্ট্রেট ফ্রম দি হার্ট, হ্যাঁ হৃদয়। নেক্সট লেখো, নেক্সট ডেভিড বেকামের একটা বই লেখো মাই ওয়ার্ল্ড মাই সাইড, মাই ওয়ার্ল্ড মাই সাইড, ডেভিড বেকাম। ডেভিড বেকাম। নেক্সট লেখো মেরি কমের আত্মজীবনী আনব্রেকেবল, আনব্রেকেবল, BREAKABLE, আনব্রেকেবল। মেরি কম, মেরি কম কে? ইনি ছিলেন, ইনি একজন ইন্ডিয়ান ছিলেন না, ইন্ডিয়ান আছেন আর কি, ইন্ডিয়ান বক্সার, ঠিক আছে। মেরি কম কোথায় বাড়ি? মণিপুর। মণিপুর। দুটো বাচ্চা আছে। দুটো বাচ্চা, দিলে জিদ্দি হ্যাঁ। দুটো বাচ্চা আছে, এখনো চ্যাম্পিয়ন আছে। ফিল্ম দেখে নিয়েছে, মেরি কম ফিল্ম। মেরি কম ফিল্ম, হ্যাঁ। এই মেরি কম সিনেমাতে মেরি কমের ভূমিকায় অভিনয় প্রিয়াঙ্কা করেছেন চোপড়া। প্রিয়াঙ্কা চোপড়া স্যার। প্রিয়াঙ্কা চোপড়া। আচ্ছা তিনি একটা অ্যাওয়ার্ডও পেয়েছেন, ইউকে কি একটা অ্যাওয়ার্ড ছিল, তিনি পেয়েছেন এটা। ঠিক আছে, লিখে নাও, এগুলো পরীক্ষায় পড়বে। মেরি কমের ভূমিকায় কে অভিনয় করেছিল? আরেকটা হচ্ছে মিতালি না, মিতালি রাজ না, ওটা হচ্ছে তোমার হচ্ছে, আরে আমাদের হ্যাঁ মিতা সাবাস মিঠু, সাবাস মিঠু। সাবাস মিঠু।
সাবাস মিঠি। তাপসী পান্নু। হ্যাঁ, তাপসী পান্নু। তাপসী নয়, তাপসী। তাপসী, বাঙালি কেন তাপসী? তাপসী আবার তাপসী আর তাপসী পান্নু, তাপসী এভাবেই উচ্চারণ করতে হয়। ও, কেন বাঙালি তাপসী? বাংলায় তাপসী হবে স্যার। আমরা ভাই হিন্দি শিখে সেরকম জানি না, তা বা সেরকম ভাবে আমার সিনেমা টিনেমা দেখি না আমি স্পেশালি। তো কি বলো, তাপসী পান্নু। আচ্ছা না, তাপসী পান্নু। আচ্ছা, পিটি উষা, গোল্ডেন গার্ল। আর একে পাউলি এক্সপ্রেসও বলা হয়। হুম, স্যার ওই মাই ওয়ার্ল্ড, তারপর কি বলছেন আমি শুনতে পাইনি, একটু বলবেন? মাই ওয়ার্ল্ড মাই সাইড, SID না SIGHT? SIDE সাইড, ডেভিড বেকহাম। মেরি কম লিখে নাও, আনব্রেকেবল। নেক্সট, দি গ্রেটেস্ট, দি গ্রেটেস্ট, দি গ্রেটেস্ট, মাই ওন স্টোরি। দি গ্রেটেস্ট মাই ওন স্টোরি, মোহাম্মদ আলী, মোহাম্মদ আলীর আত্মজীবন লেখা বই। দি গ্রেটেস্ট মাই ওন স্টোরি, মোহাম্মদ আলী। ইনি হচ্ছেন একজন বক্সার। ওয়াইড অ্যাঙ্গেল, নেক্সট, ওয়াইড অ্যাঙ্গেল, অনিল কুম্বলে। ওয়াইড অ্যাঙ্গেল, অনিল কুম্বলে। এখান থেকে পরীক্ষায় পাবেই পাবে, একটা প্রশ্ন পাবেই পাবে যে কোনো পরীক্ষাতে। যেটা পড়বি সেটা লিখে দিন না, এত আর পড়তে হয়। হ্যাঁ, কি অবস্থা, কি করে বলতে পারে এগুলো, হ্যাঁ এরকম হয়। কেন? আপনি তো কোশ্চেন সেটার, তাহলে আপনি বলতে পারবেন না কেন? মানে কার কঠিন, কার মাঝারি, কার সহজ। মানে আমি কোশ্চেন সেটার, কি অবস্থা। নেক্সট, আচ্ছা অনিল কুম্বলে লেখো, ওয়াইড অ্যাঙ্গেল। মাইন্ড মাস্টার, নেক্সট, মাইন্ড মাস্টার। বলো এটা কে হবে? বিশ্বনাথন আনন্দ। স্যার বলছিলাম ভারতের ক্ষেত্রে তিনজন যে মহিলা দাবাডু আছে, ওটা আপনার যে কমিলু হাম্পি, হরিকা দ্রোণাবাই আর আর প্রজ্ঞানন্দ, তেমনি ফিমেল মেলেদের ক্ষেত্রে হচ্ছে আপনার বিশ্বনাথ আনন্দ আছে আর আর প্রজ্ঞানন্দ আছে। আর কেউ আছে? আর কেউ? প্রচুর আছে, প্রচুর আছে। 83-87 জন গ্র্যান্ড মাস্টার রয়েছে, 87 জন গ্র্যান্ড মাস্টার রয়েছে। তুমি দুজনের নাম শুনেছো? হ্যাঁ স্যার। সে কি, প্রতি বছর তো প্রচুর প্রচুর মানে 2-4 জন করে গ্র্যান্ড মাস্টার বের হয়। 87তম গ্র্যান্ড মাস্টার, ঠিক আছে, 88তম গ্র্যান্ড মাস্টার, 92তম গ্র্যান্ড মাস্টার, এরকম হচ্ছে না, হয়তো লেখাই নেই। না আমি ইন্ডিয়ার কথা বলছি, ইন্ডিয়া। হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়ারই তো, ইন্ডিয়ার কথাই বলছি তো। ঠিক আছে, সেই রকম ভাবে হয়তো সামনে পড়েনি। ঠিক আছে, আমি ওইরকম ভাবে
কারেন্ট অ্যাফেয়ার্সে আসে, ঠিক আছে, আসলে লিখিয়ে দেবো। নেক্সট, উসেইন বোল্টের একটা বই লেখো, আত্মজীবনী বা বই। উসেইন বোল্ট। ফাস্টার দ্যান লাইটিং, ফাস্টার দ্যান লাইটিং, লাইটিং এর থেকে ফাস্টার, উসেইন বোল্ট। সৌরভ গাঙ্গুলি, 1 century is not enough, 1 century is স্যার ওটা কি বলছেন শুনতে পেলো না। ফাস্টার ফাস্টার তারপরে কি বললেন? faster, ফাস্টার দ্যান লাইটিং। কি লাইটিং? স্যার লাইট, আলো আলো। নার্গিস বলে দাও তো। হ্যাঁ আলো, লাইটিং, ফাস্টার দ্যান লাইটিং। তুমি লেফট হয়ে আবার আসো তো, লেফট হও ডালিয়া। ততক্ষণে আপনার 5টা লেখানো হয়ে যাবে। আমি লেখাবো না, তুমি যাও। ভরসা দিচ্ছেন, যাও যাও। আসার মতো আওয়াজ হচ্ছে, আমি শুনতে পাচ্ছি, কেউ শুনতে পাচ্ছে না। হ্যালো হ্যালো, ডালিয়া এসছে না? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। ওকে, ফাস্টার দেন লাইটিং, তারপরে চলো নেক্সট। সৌরভ গাঙ্গুলি লেখো, 1 century is not enough। এটা মনে হয় ইউপি তে এসেছে, কি? ইউপিপিএসসি তে এসেছে এটা। 1 century is not enough, সৌরভ গাঙ্গুলি। নেক্সট, যুবরাজ সিং এর আত্মজীবনী লেখো, দি টেস্ট অফ মাই লাইফ, দি টেস্ট অফ মাই লাইফ। কি বললেন স্যার? দি টেস্ট অফ মাই লাইফ। হয়েছে? চলো নেক্সট, দেবাশিস হয়েছে? যুবরাজ সিং এর আত্মজীবনী, দি টেস্ট অফ মাই লাইফ। ওকে, চলো নেক্সট। সুনীল গাভাস্কর, দি সানি ডে, সানি ডে। নেক্সট, এক এগেইনস্ট অড, এক এগেইনস্ট অড, কার লেখা, কার আত্মজীবনী? কি বলেন স্যার? এক ACE, এক এগেইনস্ট অড, শোয়েব মালিকের বউ। বউ মানে প্রাক্তন, মানে রিটায়ার করা। সানিয়া মির্জা। মির্জা। হ্যাঁ, রিটায়ার করা বউ। আজকের একটা পেপারে দেখছিলাম, ফিরে শোয়েব মালিক 4র্থ বিয়ে করছে। বিশাল ব্যাপার। আপনার মনে হয় তাই দেখে কষ্ট হচ্ছে। কষ্ট, কষ্ট তো হচ্ছে হালকা হালকা, ঠিক আছে। হ্যাঁ, আর কি করা যাবে। সানিয়া মির্জাকে প্রপোজ করে দেখুন, অ্যাকসেপ্ট করে নিতে পারে। তাই না? চলো, আবার বিয়ে করছে তো। কে বিয়ে করছে? সানিয়া মির্জা। হয়ে গেছে মনে হয় বিয়ে হয়ে আমার। গেছে কি করে এবারে? কার সাথে, কার সাথে?
হ্যাঁ হ্যাঁ ওই সময়ই দিচ্ছিল, সেটা মনে নেই। ইন্ডিয়ান স্যারকে আগে বলেছিলাম যে তাড়াতাড়ি বলুন, স্যার হ্যাঁ, হ্যাঁ স্যারের মনটা আবার দুটুকরো হয়ে গেল। 2 টুকরো মানে 4 টুকরো হয়ে গেল। কি বলছো? চারটাই তো টুকরো আছে। সেটাই। হার্ট। হার্ট, ঠিক আছে, হার্টের 4টে টুকরো আছে। হ্যাঁ। এই আজারউদ্দিনের সঙ্গে বিয়ে হলো না কিছুদিন আগে? স্যারকে এটা আমি আগেও স্টোরি বলেছি, আবার হ্যাঁ, মনে বলতে হয়, হচ্ছে। হ্যাঁ। আজহারউদ্দিনের ছেলের সঙ্গে সানিয়া মির্জার বোনের বিয়ে হয়েছে। ও আচ্ছা আচ্ছা, আমার মেমোরিটা একটু আহ, দুর্বল, মনেই থাকে নাকি। চলো নেক্সট। দি রেস অফ মাই লাইফ, এটা পারবে সবাই। দি রেস অফ মাই লাইফ, এটা গেস করো তো দেখি কে হতে পারে। দি রেস অফ মাই ভাগ লাইফ, মিল্খা ভাগ, ভাগ মিল্খা ভাগ। মিলখা সিং। মিলখা সিংকে যারা চেনে না একটু চিনে নাও। ইনি ছিলেন একজন ভারতের স্বাধীনতার সময় আর কি, যখন ভারত পাকিস্তান ভাগ মিল্খা ভাগ সিনেমাটা দেখবে বুঝতে পেরে যাবে। স্বাধীনতার সময়, সেই সময় একজন মানে একজন দৌড়বিদ ছিলেন, ঠিক আছে। হ্যাঁ, তো সেই সময় আর্মিতে ছিলেন, আর্মি হ্যাঁ। আর্মি ম্যান ছিলেন। নেক্সট লেখো, প্লেইং ইটস মাই ওয়ে, সবাই জানো প্লেইং ইটস মাই ওয়ে, সচিন টেন্ডুলকার। প্লেইং ইটস মাই ওয়ে, সচিন তেন্ডুলকর। নেক্সট, মাইকেল জ্যাকসনের আত্মজীবনী মুন ওয়াক। মুন ওয়াক, 4টে বেজে গেল, পলিটি হবে কখন? থাক, এটাই শেষ। এটা আপনি না দিয়েও মনে হয় অনেকবার টেস্টে দিয়েছেন মুনওয়াক, হ্যাঁ, এবং সবাই পারবেও, কারণ একমাত্র ওই তো মুনওয়াক করতো। হ্যাঁ, মুন ওয়াক, মাইকেল জ্যাকসন। ওকে, তিনি ছিলেন একজন সিঙ্গার, তাই তো, ড্যান্সার, অনেক কিছু ছিল। এনার জীবনীটা হেবি সুন্দর স্যার। কিরকম বলো? 150 বছর বাঁচার জন্য, মানে ওনার ইচ্ছাটা 150 বছর বাঁচবে, ঠিক আছে। ওরা খাবার থেকে শুরু করে সবকিছু ল্যাবে থেকে পরীক্ষা হয়ে আসতো। হুম, সবসময় মানে বিদেশি ডক্টর চারদিকে থাকতেন, চেক আপ করাতেন, অক্সিজেনটা নিতেন বিশুদ্ধ, আচ্ছা, এরকম। আর হঠাৎ 50 বছর বয়সে, ঠিক আছে, 50 কি 55 হবে, হুম, বয়সে মারা গিয়েছিল। গুগলে এতজন একসাথে সার্চ দিয়েছিল মানে ওনার আপডেট পাওয়ার জন্য, গুগল জ্যাম পড়ে গেছিল 1 থেকে 1.5 ঘন্টা। আচ্ছা, গুড, ঠিক আছে, চলো। স্যার জীবনে এরকম স্টারডম দরকার, কি করলাম আমরা, সেটাই, সারাক্ষণ আধার লিঙ্ক করে করে দিন চলে গেল। সেটাই, আধার লিঙ্ক করে করে চলে গেল। আধার লিঙ্ক কোথায়, রেশনের সঙ্গে লিঙ্ক, কোথায় গ্যাসের সঙ্গে লিঙ্ক। আরে মাঝে মাঝে গ্যাস গ্যাসের আবার লিঙ্ক করতে হবে, মাথা খারাপ হয়ে যাবে। এই লিঙ্ক ওই লিঙ্ক করে করে পাগল করে দেবে। আসল লিঙ্কটাই হলো না। আসল লিঙ্কটাই হলো না, এটাই কথা। আসল লিঙ্কটা এখনো হলো না, কি আর হলো, শুধু আধার লিঙ্ক হচ্ছে। নেক্সট লেখো, চার্লি চ্যাপলিনের, হ্যাঁ, চার্লি চ্যাপলিনের অটোবায়োগ্রাফি লেখো, মাই অটোবায়োগ্রাফি, মাই অটোবায়োগ্রাফি। এক্সামে এইগুলোই ভুল হবে, এই মাই অটোগ্রাফি অ্যান্ড অটোবায়োগ্রাফি। হুম, ভুল করার জন্যই তো এক্সাম নেওয়া। মাই অটোবায়োগ্রাফি। তাহলে ফুডে সেটা কি হবে? ওখানে নিয়োগ হবে না, আবার ক্যান্সেল হবে? ক্যান্সেল না হলে আর পরীক্ষা দিয়ে লাভ নেই, ঠিক আছে, এইসব ওই রকম ভাবে হবে। একটা কথা বলি আমি, একবার যদি এটা পেয়ে যায় না, এই আজকারাটা চলতেই থাকবে। চলতে থাকবে, এবং এখনো চলছে। আমি তো সেই হতভাগ, মানে এই রেকর্ডিং হচ্ছে বলে, রেকর্ডিং হোক, অসুবিধা নেই, ঠিক আছে, মানে থাক, ক্লাসটা হয়ে যাক তারও বলছি। আর পেতে তো আপনার বিভিন্ন এর তো চ্যানেল তো আপনি প্রকাশ্যেই পুরো ইউটিউব করে বলছে, আপনার ভয় কিসের এত? সেটাই। আর
যেটা হচ্ছে সেটা বলতে হবে, কিছু করার নেই, আর কত আর এই করবে। আরে আপনি ফাঁসলে আমরাও তো ফাঁসবো, আমরাও তো কিছু রেসপন্স করছি, এত ফাঁসার মতো ভয় না। কিছু বলবো না, ফাঁসার মতো আর কি বলবো, ফাঁসার মতো কিছু বলার নেই। শুনলাম নাকি হাইকোর্টে কেস হয়ে গেছে যে। কেস তো হয়েছে, আন্দোলন হচ্ছে, এদের কোনো ইয়ে নেই, সব চুপচাপ আছে। ফেসবুকে দেখলাম 1 টাকা করে 1 টাকা করে হেল্প চাইছে, বলছে 1 টাকা করে হেল্প করলে, এতজন ক্যান্ডিডেট তো হ্যাঁ বলছে 1 টাকা করে হেল্প করলেই যথেষ্ট। হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই। চলো আমরা স্যার 4 তারিখে কেস ছিল, জানি না কি জাস্টিস মানথার বেঞ্চে কেস আছে। এটা ইয়ে করে নালে কিন্তু চাপ হয়ে যাবে, নালে চাপ হয়ে যাবে, পরীক্ষা ওরা পরীক্ষা। তো ভিতর থেকে নিয়ে নিতে পারতো, ওদের চেনা জানা যারা টাকা খাচ্ছে তাদের এত কষ্ট করে ফর্ম ফিল আপ করালো, ছুট করালো, পড়ালো, এক্সাম নেওয়ালো। হুম। আমাকে একজন বলছে, ঠিক আছে, এত দিতে পারবে, হয়ে যাবে, নাও এবারে কি করে বলো। আমি বলি ঠিক আছে, পরে কথা হবে। হুম। চাকরি অফার আপনি ছেড়ে দিলেন? চলো নেক্সট, মিলখা সিং। আচ্ছা মিলখা সিং হয়ে গেছে না, মনোয়াক। চলো এবার লেখো, বেশি সময় নেই, চলো তাড়াতাড়ি লেখো। আজকে কি এটা করে করেই শেষ হবে ক্লাস? সেটাই তো, 4টে বেজে গেল তো। 4:14। অ্যানিমেশন লেখো, নেক্সট অ্যানিমেশন লেখো, অ্যানিমেশন এন্ড অটোবায়োগ্রাফি। দেখো কাণ্ড, অ্যানিমেশন। অ্যানিমেশন এন্ড অটোবায়োগ্রাফি। আজকে পলিটি ক্লাস আর হলো না। স্যার কিরকম হলো কথাটা, অ্যানিমেশন এন্ড অটোবায়োগ্রাফি? অ্যানি বেসান্তের অ্যান অটোবায়োগ্রাফি। হ্যাঁ, বুকটার নাম বলুন, বইটার নাম কি? আরে ভাই ওই অ্যান অটোবায়োগ্রাফি, তার আগে অ্যানিমেশন লেখো। ঠিক আছে, অ্যান অটোবায়োগ্রাফি কি বলবো, সব গুলিয়ে যাবে, ওই কারণে অ্যানিমেশনটা উল্লেখ করে দেওয়া আছে ওখানে। ঠিক আছে, তাহলে স্যার পরীক্ষায় আসবে কেন? তাহলে স্যার পরীক্ষায় আসবে কেন? ও তো অ্যানিমেশন লিখে দেয়, মনে হয় বুঝে যাবে অ্যানিমেশন। ও তাই না। নেক্সট, ম্যাক্সিম গোর্কি, মাই চাইল্ডহুড, ম্যাক্সিম গোর্কি। সাথী ক্লাসে আছো কি, মানে কোন অ্যান্সারটা বলতে চাইছো গো, মানে কোনটা জানতে চাইছো সাথী? হ্যালো, হ্যাঁ, আমি এখন কিছু জানতে চাইছি না, তখন অসুবিধা হচ্ছিল, বুঝতে পেরে গেছি। এই যা, কোনটা আমি কিছু বুঝতে এই পারছি না। টাইমটা ক্লাস করা চাপের হয়ে যায়, বুঝলেন, ওটাই। ও আচ্ছা, হ্যাঁ সে তো ঠিক অবশ্যই। আছে, আমি শুনছি, আপনি তোমার স্টার্ট কাল করুন। থেকে স্কুল বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, চাপ নিতে হবে না, কাল থেকে হ্যাঁ 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 বাড়িতে বসে বসে ক্লাস করবে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, আর ওই স্কুল বন্ধ হবে স্যার। স্কুলে রাস্তায় যেতে যেতে ক্লাস করছে, এই যেমন ধরো সবাই মানে স্যারেরা করে ক্লাস করে, তারপর ফারহিদ আছে হ্যাঁ, কাল থেকে স্কুল ছুটি তো, প্রাইমারি স্কুল ছুটি তো, সবই স্কুল ছুটি। আচ্ছা, না, শুধু শনি রবিবার ছুটি, তারপর থেকে আবার শুরু। কেন ছুটি তো? না না, গরমের ছুটি 4 তারিখ থেকে, মে মাসের। মে মাসের 4 তারিখ থেকে, তাহলে হ্যাঁ হ্যাঁ, কবে থেকে শুরু হয়ে গেল? অনেকদিন ছুটি থাকবো, 1.5 মাস। ছুটি ঘোষণা করলো না 6 তারিখ থেকে, কিসের ছুটি ওটা? ওই তো মে ওটা মাসে, মে মাস থেকে তো। গরমে। ও মে মাসে, এটা তো এপ্রিল। আচ্ছা। আর সব গুলিয়ে যাচ্ছে। বয়স হচ্ছে না, মজা নেই। সেটাই কথা, ঠিক আছে, চলো। স্যার মনিকার কি হয়েছে, ক্লাস করছে না কেন? মনিকার খবর তুমিই জানবে তো, বিয়ে হয়ে গেছে নাকি দেখো। না না, বিয়ে কিভাবে হবে? আমি জানি আপনাকে বলে হয়তো ছুটি নিয়েছে, অনেকদিন দেখছি না, তাই না জিজ্ঞাসা না, করছি। আমারও সেই মনে নেই, মনিকার খবরও মনে নেই, মানে ভুলে গেছি মনিকার খবর। ঠিক আছে, তোমাকে বলেনি?
তাহলে আর কি হলো? না না বিয়ে হয়নি, হলে তো ডেফিনেটলি বলতো। ও, খোঁজ খোঁজ নাও, বন্ধুকে খোঁজ নাও কি করছে দেখো। হ্যাঁ হ্যাঁ খোঁজ নিতে হবে। আমি আসলে আমাদের এদিকে বিজি, আপনাকে বললাম না আরে আমিও তো বিজি গো। রোজা হচ্ছে আবার তারপর বাড়ি বানানো হচ্ছে না, ওই জন্য খুব বিজি। আমিও বিজি। নেক্সট লেখো লিও টলস্টয়। লিও এটা কি বই? হ্যাঁ, লিও টলস্টয় বই না, লিও টলস্টয় হচ্ছে একজন হচ্ছে অথর, মানে মানে আরে গান্ধীজি যাকে, মানে যার বই পড়ে। হ্যাঁ হ্যাঁ, রাশিয়ার। হুম, লেখো মাই কনফিশন, মাই কনফিশন, লিও টলস্টয়। এবার আমি কিছু প্রশ্ন করব, 10-15 মিনিট প্রশ্ন করব, ঠিক আছে? কোশ্চেন অ্যান্সার করবে। আমি এডুকেশনটা আচ্ছা এডুকেশন না, পলিটিটা শুরু করছি না আর। স্যার কি বললেন লিও টলস্টয়েরটা? মাই কনফিশন, কনফিশন। কনফেশন, হ্যাঁ মানে ওইটাই শুধু কনফেশন? হ্যাঁ হ্যাঁ। স্যার বলছি এর আগেরটা যেটা বললেন মাই চাইল্ডহুড, ওটা ম্যাক্সিম গোর্কি বললেন? ম্যাক্সিম গোর্কি? ম্যাক্সিম গোর্কি। ঠিক আছে। স্যার উনি কে ছিলেন? কে? উনি গোর্কি কে ছিলেন? রাইটার ছিলেন, ম্যাক্সিম গোর্কি রাশিয়ার ব্যক্তি ছিলেন, রাশিয়ার একজন রাইটার ম্যাক্সিম গোর্কি, ঠিক আছে? আজকে যেগুলো লেখালাম কালকে পড়া ধরবো, হ্যাঁ এরকম ভাবে পড়া ধরবো, ক্লাসের আগে পড়া ধরবো, তাহলে তোমার পড়াটাও হয়ে যাবে, ঠিক আছে? বাচ্চাদের মতো পড়া ধরবো, না পারলে উঠবোস। স্যার কালকের যে ঘোষণাটা হয়েছে যে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কারেন্ট থাকবে না, আপনাদের ওখানে হয়েছে? কে বলেছে? আমি তো শুনিনি। আমাদের এখানে সবাই বলছে তো যে থাকবে না কারেন্ট। ও, কাল 8টা থেকে? সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কারেন্ট অফ থাকবে। তা কি আছে, ওই সময় তো আমি ঘুমাবো, তো হোক না, চাপ কিসে? মানে সকাল থেকে রাত পর্যন্ত আপনি ঘুমাবেন? তো রাতে ঘুমাই না, কি অবস্থা? সকাল 8টা থেকে স্টার্ট। সকাল 8টা? তাহলে মাথা খারাপ হয়ে ও আচ্ছা, রাত 8টা, হ্যাঁ। আপনি ল্যাপটপটাও চার্জ দিতে পারবেন না। আগের দিন দিয়ে রাখবো, নো চাপ, ঠিক আছে? চলো কুইজ, ফার্স্ট প্রশ্ন। কিভাবে উত্তর দেবো? গ্রুপে একটা গ্রুপ অফ করে দিয়েছি যাতে আমি যা দিই সবাই বুঝতে পারে, আর একটা গ্রুপ ওপেন করে দিয়েছি তোমাদের মনের কথা বলার জন্য, আছে? চলো ফার্স্ট প্রশ্ন। আমি অপশন দিচ্ছি 1951 থেকে 1981, ফার্স্ট অপশন দিয়ে দিচ্ছি, অপশনগুলো একটু লেখো হালকা করে। 1951 থেকে 1981, 1981 থেকে বর্তমান, নেক্সট 1891 থেকে 1921, লাস্ট অপশন 1921 থেকে 1951, হয়েছে? প্রশ্নটা হচ্ছে হুইচ অফ দি ফলোইং পিরিয়ড, মানে নিচের এই কোন পিরিয়ডে ইন দি ডেমোগ্রাফিক হিস্ট্রি অফ ইন্ডিয়া ইজ কল্ড পিরিয়ড অফ পপুলেশন এক্সপ্লোরেশন, জনসংখ্যা বিস্ফোরণের স্তর বা সময় বলা হয় কোন সময়কে? জনসংখ্যা একবার অপশনগুলো বলুন। 1951 থেকে 81, 1981 থেকে বর্তমান, 1891 থেকে 1921। ঠিক আছে, পরের প্রশ্ন। আমি স্যার সবই তো থামস আপ দিচ্ছি, এ বি সি ডি। হ্যাঁ সবই আনসার দিচ্ছি। ও আচ্ছা, বি তো হবে না, আচ্ছা আমি দেখি, এ হবে 1951 থেকে 1981।
এই সময়টা হচ্ছে জনসংখ্যা বিস্ফোরণের স্তর বলা হয়। ঠিক আছে, কেন বলা হয়? কারণ এই সময় প্রচুর জনসংখ্যা বৃদ্ধি হয়েছিল। জনসংখ্যা বৃদ্ধির কারণ অনেক ছিল। হ্যাঁ, সেই কারণগুলো অনেক। না, অ্যাকচুয়ালি 71 হয়েছিল এটা। আরে 71-এ তো হয়েছিল। বাংলাদেশ থেকে হুড় করে ঢুকছিল। দূর বাবা, ওর জন্য শুরু হয়নি। ঠিক আছে, মানে পপুলেশন জনসংখ্যা বিস্ফোরণের অনেক কারণ ছিল, তার মধ্যে ওটা একটা কারণ। ওটার জন্য জনসংখ্যা বিস্ফোরণ হয়নি, ওটা একটা কারণ। ঠিক আছে, এছাড়া অনেক কারণ ছিল। সেই সময় অশিক্ষা ছিল। ঠিক আছে, স্বাস্থ্য ছিল না, শিক্ষা ছিল না, ইকোনমি উন্নত ছিল না। ঠিক আছে, এই মেন। অশিক্ষা বলতে কি বলতে যাচ্ছেন? হ্যাঁ, অশিক্ষা বলতে কি বলতে চাচ্ছেন? অশিক্ষা বলতে চাইছি যে শিক্ষিত বেশি ছিল না, শিক্ষার হার কম ছিল। শিক্ষার হার হ্যাঁ, কম তো হলে। ওটা কি হয়েছে? শিক্ষার হার কম শুধু কি হয়েছে? বেশি করে বাচ্চা নিত। হ্যাঁ, হ্যাঁ, অনেক ছেলে মেয়ে হতো। কে কোথায় ছিলে? তোমার বাবা মারা ছেলে কতজন আছে বলো তো? তোমার বাবা মা কতজন? আমার 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 ঠাম্মির হচ্ছে যে 18টা বাচ্চা, তার তাহলে মধ্যে মনে হয় 7টা না 5টা মারা গেছে। হ্যাঁ, তাহলে অ্যাকচুয়ালি ওই রকম সবাইয়ের ক্ষেত্রে ওই রকম। ঠিক আছে, সবাই। আর আমার মায়েরা 8 জন। তাহলে তো 81 পরে জন্ম, 81 পরে জন্ম। জলজ্যান্ত উদাহরণ সব এখানে বসে আছে। জনসংখ্যা বিস্ফোরণ। হ্যাঁ, তো এইটাই হচ্ছে ঘটনা। তখন এরকম হতো সব। কারণ কি বলতো, তখন সিকিউরিটি ছিল না। তো একটা হলে একটা গ্যারান্টি নেই, সরি 5টা হলে 5টা গ্যারান্টি নেই। 81 পর্যন্ত বললেন তো? হ্যাঁ, হ্যাঁ, আমি ওটাই বলতে যে ওদের তো জন্ম 81 পরে, তাহলে ওরা কি করে হলো যে 81 পর্যন্ত অশিক্ষার জন্য হলো? কার 81? তারপরে তো শিক্ষা। 81 পরে কার জন্য? তোমার আমার আমার মামা, আমার মায়ের কত 81? 1781। 1981 সালে তোমার মার জন্ম? হ্যাঁ, 1700 বলছে স্যার, 1900 শুনছে। 1900 কিভাবে হতে পারে? জালিয়াতি তো 1900। সেটাই। 1781? কি বলো? স্যার এত অবাক হয়ে যাচ্ছেন কেন? 1781 ভাই, পাগলের মতো কথা। 1781 কি করে হয়? এইটাই তো। 1800 হবে, জালিয়াতি খালি ভুল বলছে। 1800 না, ও ভুল বলছে। আরে আমি তখন থেকে বলছি স্যার 1781, তার পাশে কি করে হয়? কে আমার বাবা আমাকে 300 বছর বাঁচছে নাকি? অদ্ভুত। তো যাই হোক আর কি, সেই সময় ওইরকম হতো, সবাই ওইরকম হতো, 10-12টা করে হতো ছেলেপুলে নিত। কারণ হচ্ছে, কারণ তখন ছিল অশিক্ষা, ছিল শিক্ষা ছিল না। তখন অত ভাবতো না। না, এখন তুমি একটা ছেলে নিয়ে 10 বার ভাবতো আর একটা নেবো নাকি? নিয়ে লাভ নেই বাবা, থাক। আর কি স্যার, মানুষ। আগে ওই চিকিৎসা ব্যবস্থার সেরকম সুযোগ ছিল না, জন্য কিছু হ্যাঁ, অসুখ হলেই মরে যেত, হ্যাঁ, এই জন্য নিত সব। ওই শিক্ষা ছিল না, স্বাস্থ্য ছিল না, আর অর্থনীতি ইকোনমি ছিল না। তো ওই কারণে এরকম পপুলেশন নিত। এটা হচ্ছে মেন কারণ। আর বাংলাদেশ থেকে আসা এটা একটা এক্সটার্নাল একটা ফ্যাক্টরস। ঠিক আছে, ওটা না আসলেও কিন্তু পপুলেশন বৃদ্ধি হতো। তবে ওটা আসার পরে ওটা বেশি হয়েছে ওই সময়। ঠিক আছে। হ্যাঁ, আমি ওটাই শুনছিলাম যে মানে ইয়ারটা ওই ইয়ারে এসেছিল বলে বিস্ফোরণটা সেই মুহূর্তে, এত জনসংখ্যা মানে এই ইকোনমি ডাউন হয়ে গিয়েছিল সেই সময়। হ্যাঁ, চলো পরের প্রশ্ন। অপশন: ব্যারেন আইল্যান্ড, ফুজিয়ামা আইল্যান্ড, স্ট্রম্বোলি, মৌনা লোয়া। এই 4টে অপশন দিলাম। অপশন একবার বলবো, যেদিন বলবে না। মৌনা লোয়া, ব্যারেন, ফুজিয়ামা, স্ট্রম্বোলি। দি লাইট হাউস অফ মেডিটেরিয়ান সি কাকে বলা হয়? লাইট হাউস অফ মেডিটেরিয়ান সি কাকে বলা হয়? উত্তর হবে, ঠিক আছে, স্ট্রম্বোলি অ্যান্সার হবে। অ্যান্সার সব দিয়ে দিয়েছো। পরের প্রশ্ন। রামচন্দ্র পান্ডুরঙ্গ একটা নাম, কার নাম? রামচন্দ্র পান্ডুরঙ্গ কার নাম? অপশন: তাঁতিয়া তপু, নানা সাহেব, বাহাদুর শাহ, মঙ্গল পান্ডে।
পরের প্রশ্ন। তোমাদের আবার বলছি, যা সময় চলে গেছে গেছে, ঠিক আছে, যা বাইরে যা কিছু হচ্ছে, এখানে আমার কাছে ভর্তি হয়েছে মানে চোখ কান বুজিয়ে যা দেবো শুধু মুখস্থ করে যাবে, পড়ে যাবে, ঠিক আছে, শুধু আমার কাছে না, যা যেখান থেকে যা পাবে পড়বে, ঠিক আছে। পড়া আমি কন্টিনিউ ধরবো, যারা পড়াশোনা করবে না তারা হচ্ছে মানে থাকবে না, ক্লাসে থাকবে না, বেরিয়ে যাবে। আমি আবার বলছি, সিরিয়াস ভাবে সব পড়াশোনা করো, ঠিক আছে। হ্যাঁ, আর 2-4টে প্রশ্ন করে আমি ছেড়ে দিচ্ছি, আর ক্লাসে